পারলে ধর। আমি আসছি তোর জন্য, আমার জন্য অপেক্ষা কর। আচ্ছা, 2004 সালের আগে আমাদের সামাজিক জীবনটা ঠিক কেমন ছিল? স্কুল, কলেজ, অফিস, পড়াশোনা বাদ দিয়েও আমাদের হাতে যেটুকু সময় থাকতো তাতে বিকেলে মাঠে কচিকাঁচাদের এলোপাথারি বলের পেছনে দৌড়ে বেড়ানো, কিশোর যুবকদের দল করে ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলায় অংশগ্রহণ করা, তরুণ ও বৃদ্ধদের বিকেলে লাইব্রেরিতে যাওয়া, আর সন্ধ্যের পর অফিস ফেরত কাকাবাবুরা পাড়ার মোড়ে বসে বা ক্লাবে বসে ক্যারাম বা তাস খেলতে খেলতে সারাদিনের অভিজ্ঞতার গল্প বলে সময় কাটাতেন। তারই ফাঁকে পাড়ার নজরুল রবীন্দ্র জয়ন্তী, বিচিত্রানুষ্ঠান বা দুর্গাপুজোর প্রস্তুতিও সেরে ফেলতেন। এর সাথে তো ছিলই পাড়ার কেউ মারা গেলে বা অসুস্থ হয়ে পড়লে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া। রবিবার বা ছুটির দিনগুলোতে পাড়ার চায়ের দোকানের ছবিও আমাদের কাছে অতি পরিচিত ছিল। বিজয়া দশমীর প্রণাম বা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটা পোস্টকার্ড লেখাও খুব সাধারণ দৃশ্য ছিল। নমস্কার, আমি সুদীপ্ত। আখ্যানের আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বিংশ শতাব্দীর শেষের দশক থেকেই আমাদের জীবনশৈলী যেন এক অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায় আমূল পাল্টে গেল। প্রথমত টেলিভিশন এসে বারমুখী বাঙালিকে ঘরকুনো করে দিল সিরিয়ালের মাধ্যমে। একটা সময় টিভিতে রামায়ণ, মহাভারতের মতো সিরিয়াল চলার সময় সমস্ত এলাকার রাস্তা এমন জনমানব শূন্য হয়ে পড়ত যাতে মনে হতো এলাকায় হয়তো অঘোষিত কারফিউ জারি হয়েছে। তবুও তারই ফাঁকে পুরনো সব অভ্যাসই বজায় ছিল, কিন্তু তাও কমতে থাকলো দ্রুত হারে। বন্ধ হয়ে গেল নাটকের ক্লাব। পাড়ার ক্লাবগুলোর দরজায় যে তালা লাগানো থাকতো সেই তালাতে জং পড়তে শুরু করলো। গ্রন্থাগারে গ্রাহকের সংখ্যা গ্রন্থাগারিকের কপালে চওড়া ভাঁজ ফেলল। সবই ঠিকই চলছিল আপাত দৃষ্টিতে, কিন্তু যখন থেকে আমাদের জীবনে হে গাইজ এসে গেল, করোনার থেকেও দ্রুত গতিতে সংক্রমিত হতে শুরু করলো এর ছোঁয়াচ। শিক্ষিত যুব সমাজের পাশাপাশি সমাজের সর্বস্তরে কথাটার অর্থ না বুঝে এর ব্যবহার শুরু হলো ব্যাপকভাবে। Hello guys, channel to our welcome. Hello channel, welcome to my Hello guys, welcome to our channel. যোগাযোগের এই সহজ মাধ্যম যেমন আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে অনেক সুবিধা করে দিয়েছে, তেমনি কেড়েও নিয়েছে আমাদের স্বতঃস্ফূর্ত প্রবৃত্তিগুলোকে। অরণ্যদেব, ম্যান্ড্রেক, টিনটিনের মতো কমিক্সের চরিত্রগুলো এখন আর ছোটরা পড়ে না, তারা দেখে শিনচেন, পোকেমন, ডোরেমন। আজকের কিশোর তরুণরা ফেলুদা, কাকাবাবু, পাণ্ডব গোয়েন্দা এগুলো ওয়েব সিরিজে দেখতে অভ্যস্ত। বিগত শতকের 70-80 দশক পর্যন্ত কিশোরদের মতো বই পড়ে নিজেদের মতো করে ছবি তৈরি করে নেওয়া বা কল্পনা শক্তিকে ঝালিয়ে নেওয়ার সুযোগ তারা আর পাচ্ছে না। এখন আর গঙ্গার ঘাটে প্রেমিক যুগলের বসে থাকা বা ফাঁকা রাস্তায় ঘন্টার পর ঘন্টা হাত ধরে হাঁটতে হাঁটতে গল্প করতে দেখা যায় না। দেখা গেলেও দেখা যায় দুজন দাঁড়িয়ে বা বসে মোবাইলে স্ক্রিনে মগ্ন। পাড়ার মোড়ে বা চায়ের দোকানেও যে কজন যুবক তরুণকে দেখতে পাওয়া যায় সেখানেও সেই একই চিত্র। আমাদের ছোটবেলায় বাড়িতে আত্মীয় স্বজন এলে যে উৎসবের পরিবেশটা তৈরি হতো, আজ আর বাবা মা সন্তানের সংসারে সেই আনন্দ তো আসেই না, উল্টে বিড়ম্বনার সৃষ্টি হয়। ফলে অতিথি কব তুম যাওগে পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য এই ধরনের যাতায়াত প্রায় বন্ধই হতে বসে যায়। আমরা সবাই প্রাইভেট স্পেস খুঁজতে ব্যস্ত। এর সাথে আছে নতুন করে প্রবলভাবে প্রকট হয়ে যাওয়া ক্লাস সেন্সিটিভিটি। ফলে নিজেদের স্ট্যাটাসের বাইরে হলেই সেখান থেকে আমরা নিজেদের গুটিয়ে নিচ্ছি। এর ফলে আমাদের চারপাশের শুভাকাঙ্ক্ষীর সংখ্যা দ্রুত কমছে। এই পরিস্থিতির সুযোগ নিয়েই আমাদের জীবনে শিকড় গাড়ল সমাজ মাধ্যম। এই সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে জুটিয়ে দিয়েছে হাজার হাজার বন্ধু, কিন্তু রিয়েল লাইফে একটা বিপদে পড়লে কজনকে পাশে পাই।
এখন আমরা ভার্চুয়াল জগতে অত্যন্ত সোশ্যাল, কিন্তু বাস্তবে গভীরভাবে বিচ্ছিন্ন। আগে ফোনে কথা বলতে পয়সা লাগতো, এখন আর লাগে না। তাই আমরা মনের কথা কম বলি আর অবান্তর কথা বলি বেশি। আগে আমরা নিজেদের বা আশেপাশের প্রতিবেশীদের জীবনে ভালো কিছু হলে খুশি হতাম, আর এখন ওই লোকটা মাল দেবে আর আমি এই গরমে হাসপাস করছি। দেখো দেখো, অমুক তার সদ্য কেনা আইফোনের ছবিটা দিয়ে দিয়েছে, আমার তো এখনো সেই 3 বছরের পুরোনোটাতেই চলছে। অথবা আহা, এই জুটিটা কি রোম্যান্টিক, আর আমি এখনো সিঙ্গেল। এই সোশ্যাল মিডিয়া হলো বেস্ট ফুট ফরওয়ার্ড খেলার জায়গা। সবাই তাদের জীবনের এডিটেড ভার্সন দেখাচ্ছে। মালদ্বীপে যাওয়ার আগে তারা হয়তো 1 মাস ধরে বসের গালি খেয়েছে, আইফোন কেনার জন্য ইএমআই এর চক্করে পড়েছে। আর ওই রোম্যান্টিক জুটি হতে পারে পোস্ট দেওয়ার 1 মিনিট আগেও তাদের ঝগড়া চলছিল। সোশ্যাল মিডিয়ার 99% ছবি হলো ধাপ্পা, ফিল্টার, এডিট, ভালো আলো, সব মিলিয়ে একটা কৃত্রিম জগৎ। তাই অন্যের স্বভাব দেখে নিজের মন খারাপ করার কোনো মানে নেই। আর এই ফাঁদটাই পাতা হয়েছে আমাদের জন্য, যাতে আমরা এই ফাঁদে পা বাড়াই। একটা সময় ছিল ভালো কিছু জানতে হলে বই পড়তে হতো বা বিশ্বস্ত মানুষের কথা শুনতে হতো। আর এখন এইমাত্র জানলাম ডিম নাকি আসলে একটা ফল, আর এটা নাকি শেয়ার না করলে 7 দিনের মধ্যে খারাপ কিছু ঘটবে। বিজ্ঞানীরা বলেছে হাঁটা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই এখন থেকে শুয়ে শুয়েই কাজ করুন। আজকাল সবাই ফেসবুক ইউনিভার্সিটির প্রফেসর, যে যা খুশি লিখছে আর আমরাও কোনো যাচাই না করে সেটা শেয়ার করে দিচ্ছি। এটাকে বলে ইনফোবেসিটি, অর্থাৎ অতিরিক্ত বাজে তথ্য খেয়ে পেট ভার করা। আর এই ফেক নিউজ আর গুজবগুলোই আমাদের মাথাটাকে বিগড়ে দিচ্ছে। তো গাইজ, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনটাকে যেমন বদলে দিয়েছে, তেমনি একা থাকাও শিখিয়েছে। এটা যেমন দূরে থাকা মানুষের খবর দিয়েছে, তেমনি পাশের মানুষের সাথে কথা বলার অভ্যেসটাও কেড়ে নিয়েছে। তাই আমাদের মূল কথা হলো, চলুন একটা ডিজিটাল ডিটক্স করি। ফোনটা একটু দূরে রাখি, ছাদের দিকে তাকাই, কিংবা বন্ধুর বাড়িতে গিয়ে সত্যি সত্যি আড্ডা দিই, নিজের মনের দিকে একটু কান দিই। মনে রাখবেন, আপনার জীবন সোশ্যাল মিডিয়ার লাইক আর কমেন্ট দিয়ে মাপা যায় না। আপনার আনন্দ, আপনার শান্তি, সেটাই আসল স্ট্যাটাস আপডেট। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জমিয়ে আড্ডা দিন দেখি। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওগুলোতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত রিল লাইফ কম, রিয়েল লাইফ বেশি এনজয় করুন। ধন্যবাদ।